ফুলের সৌন্দর্য ঘরকে দ্বিগুণ সুন্দর করে তোলে, তাই নয় কি বলো? বিকেলে যখন ফুলটা দিয়ে যায়, মাঝে মাঝে দু চারটা করে নিয়ে হয় সেন্টার টেবিলে, নাহলে ডাইনিং টেবিলের ওপরে সাজিয়ে রাখি। এত সুন্দর লাগে, বেশ রিফ্রেশিং। আর সেই সঙ্গে গোলাপ ফুলের একটা সুন্দর মিষ্টি গন্ধ। একটা ক্যান্ডেল সাজিয়ে দেওয়াতে লুকটাই বেশ অন্যরকম হয়ে গেছে বলো। সিম্পল ইয়েট সোবার। স্কুল থেকে ফিরে যেন সময় দৌড়ায়। চলো রান্নাঘরে ঢুকি, কাজ পড়ে রয়েছে। এই বোতলগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। সেই সঙ্গে দেখো না, ওইদিকে বাসনও পড়ে রয়েছে, একটু জলটা ঝরে যাক তারপরে তুলবো। আজ রাত্রিবেলায় আমাদের মেনু হচ্ছে ভাত, সেই সঙ্গে পাতলা মুসুরির ডাল, ডিমের পোচ, আর এই এখন একটু পোস্তর বড়া করে নেব। সেই জন্যই তড়িঘড়ি রান্নাঘরে ঢোকা। এই পোস্তর বড়া বানানোর জন্যে খানিকটা পোস্ত, তার সঙ্গে কালো সর্ষে আর একটু তিল, এই তিনটেই মেইন ইনগ্রিডিয়েন্টস। এই ছোট চামচের 2 চামচ কালো সর্ষে দিলাম। চেষ্টা করো কালো সর্ষেটাই ব্যবহার করার, একটু ঝাঁঝ উঠবে তো বেশ ভালো লাগবে খেতে। আর সেই সঙ্গে আন্দাজ মতো নুন আর চিনি। যদি মনে হয় 2-1টা কাঁচা লঙ্কা দিও। তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, সামান্য রঙটা বদলালে আর সেই সঙ্গে একটা সুন্দর গন্ধ উঠলে পরে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব। এই যে একটু ক্লোজ আপ থেকে দেখালাম, ও রঙটা যেই সামান্য বাদামি হবে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবে। একটু ঠান্ডা হোক, ততক্ষণে অন্য কাজগুলো এগিয়ে রাখি। সামান্য মাত্র তেলে হীরকের জন্য 2-4টে পোস্তর বড়া ভেজে রাখি। সেই মতো এই ছোটো চামচের প্রায় 5 চামচ পোস্ত নিয়েছি। আর এই তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নিই, তবে ওটায় আর সর্ষে দেবো না। গ্যাস অম্বল হয়ে গেলে পরে সে আবার মুশকিলে পড়তে হবে। হ্যাঁ, এসে গেছে। লাইটটা জ্বালাই। ভালো করেছো, নিয়ে এসছো। চুড়িগুলো তোমার হয় কিনা, এগুলো সাইজ তো আন্দাজেই আনলাম, হ্যাঁ, হয় কিনা করে দেখো। টাইট হচ্ছে নাকি? না না, ঠিক আছে ঠিক আছে। বাহ, কোত্থেকে আনলে গো? এই এখানে বাজারের ওখানে। দেখি দেখি। বাহ, চুড়িগুলো দেখতে ভালো আছে তো। হ্যাঁ, ঠিক সোনার তো আর হলো না, এমনি প্লাস্টিক দিয়ে করো। হ্যাঁ, কিন্তু ভালো হয়েছে গো চুড়িটা। হ্যাঁ ঠিক আছে, চলো। নারকলটা একটু ভেঙে দাও। রান্নাঘরে বেশ কাজ জমে রয়েছে গো। ওইদিকে সাদা প্লাস্টিকে হীরক টিফিন বক্সগুলো রাখলেও হাতে হাতে ধুয়ে দেব। তার আগে চুড়িগুলো একটু বদলাই। আসলে এইখানে তো সেরকম করে সোনা টোনা কিছুই নেই। ওই কলকাতায় গেলে পরে একটু আধটু পরি। এইখানে তো হয় ইমিটেশন, না হলে প্লাস্টিকের চুড়িগুলোই পরে থাকি। হীরকের চুড়িগুলো যে আনলো, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে তাই না? পরেও ভালো লাগছে হাতটা। সেই সঙ্গে ইমিটেশনের চুড়িগুলো পরি একদমই খারাপ হয়ে গেছে। তাও দেখি এটা খানিকটা ঠিক আছে, ওই হাতে গলিয়ে রেখে দিই। আর এই চুড়ি দুটো তুলে রাখি, পরে পরবো খুন। দেখো সাবধান। দাঁড়া দাঁড়া। দাঁড়া মামা। নারকলটা তো বেশ ফ্রেশ। দাও। রাই কেন ডাকছে দেখো তো। ঋদ্ধি টিউশন থেকে বেরিয়ে পড়েছে, এই পৌঁছালো বলে ওর জন্যে নারকলের জলটা রেখে দিলাম। নারকলটা এত ভালো, কি সুন্দর টাটকা বলো তো। দাঁড়াও, হাতে হাতে একটু কটা স্লাইস করে নিই। খানিকটা সময় লাগলো বটে, মোটামুটি যেটুকু যা পেরেছি একটুখানি নারকলটাকে স্কুপ করে নিয়েছি। আগে মিক্সিতে খানিকটা শুকনোটাই ব্লেন্ড করে নেব, তাহলে সুবিধা হয় বেশ। হীরকেরটায় ইচ্ছা ছিল না নারকল দেওয়ার, তবুও জোর করে বলে 2-4টে দাও। যাকে এই অল্প করে দিয়ে একটুখানি বেটে রাখি। তবে জলটা কিন্তু খুব সামান্য মাত্র দিও, পাতলা হয়ে গেলে পরে বাইন্ডিংয়ের সময় আবার অসুবিধায় পড়তে হবে।
আজ তো পোস্তর বড়া করলাম, তবে এর মধ্যে তোমাদেরকে একদিন নারকোলের বড়াও করে দেখাবো। এত ভালো হয় খেতে। তার মধ্যে অবশ্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই পড়ে। আন্দাজ মতো নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি, তবে চিনিটা সামান্য একটু বেশি পরিমাণে দিও। একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশ ভালো লাগবে। দেখো, আসলে নুন তার সঙ্গে সর্ষের যে ঝাঁঝ, ওটা একদম ইকুয়ালি ব্যালেন্সড হয়ে যাবে। সামান্য মাত্র জল দেওয়ার ফলে বাইন্ডিংটা বেশ শক্তই হয়েছে। তবুও একটু ক্রিস্পিনেস আনার জন্যে নামমাত্র বেসন আর সেই সঙ্গে একটু চালের গুঁড়ো দিলাম। এর বদলে অবশ্য তোমরা গরম সর্ষের তেলও দিতে পারো। এই বাটিটার মধ্যে হিরকেটটা পাতলা করে গুলে নিয়েছি। এবার এক এক করে বসিয়ে দিই চলো। আগে হিরকেটটাই শুরু করি, কম তেলে তো হতে খানিকটা সময়ও লাগবে। কিছুটা পোস্তদানা আর সেই সঙ্গে সামান্য মাত্র তিল ভালো করে মিক্স আপ করে প্রিপেয়ার করে রাখলাম। বড়াগুলো হাতে গড়ে নিয়ে ওইটার ওপরে একটু কোটিং করে দেব। 2 ড্রপ তেল দিয়ে হিরকেটটাকে বসিয়ে দিই। এই দেখো না, একদম নামমাত্র তেল দিয়েছি। এটাতেই যেটুকু যা হবে, 4টের বেশি আর দেবো না। ও নিজে থেকেই না করলো। তবে এর মধ্যে একটু নারকোল দিয়েছি তো, তার থেকেও খানিকটা তেল বেরোবে। আর এদিকে হাতে সর্ষের তেল লাগিয়ে এবার আমাদেরগুলো ভেজে নিই। একটু চ্যাপ্টা আকারে গড়ে নিয়েছি, এর মধ্যে কোটিংটা করে নেব। তবে এটা ভাজতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? যখন লে লাদাখ গেছিলাম এইরকমই একটা বড়া খেয়েছিলাম। ওই ঠান্ডার মধ্যে গরম গরম বড়া, সত্যি কথাই সেসব দৃশ্যগুলো যেন চিন্তা করলেই চোখের সামনে ভেসে ওঠে। আরও 2-4টে বড়া দিয়েই দিই। হতেও তো বেশ খানিকক্ষণ সময় লাগবে। তবে খেয়াল করে কিন্তু গ্যাসটা অবশ্যই সিমে কিংবা কম আঁচে রেখো। পুড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ওই যে কথাটা বলছিলাম, যখনই সময় পাই উল্টে পাল্টে লে লাদাখের ফটো বা ভিডিওগুলো দেখি, মনটা যেন নিমেষে ওই সুদূরে পৌঁছে যায়। কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢুকতেই মনটা ভারাক্রান্ত হয়ে গেল। কত তরতাজা প্রাণ এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য আত্মবলিদান দিয়েছে। সেই সঙ্গে যখন ভিডিওগুলো দেখছিলাম আর তার সঙ্গে বর্ণনাটা শুনে সত্যি যেন চোখের জল আর বাদ মানছিল না। ওপর থেকে 2টো শুকনো লঙ্কা দেব, সেই মতো সামান্য আছে ভেজে নিলাম। বড়াগুলো দেখতে কিন্তু বেশ মুখরোচক হয়েছে। এখন দাঁড়াও, সবাই খেয়েটেই বলুক কেমন লাগলো। কাজ করতে করতেই একটা বড়া একটু খেয়ে দেখলাম। গরম গরম তো বেশ ভালো লাগছে খেতে। ওপর থেকে ওই যে ভাজা তেলটা রয়েছে খানিকটা ছড়িয়ে দেব। আর এই 2টো শুকনো লঙ্কা। অবশ্যই কিন্তু জানিও আজকের এই ছোট্ট ভ্লগ ভিডিওটা কেমন লাগলো, সাথে করে এই রেসিপিটাও। আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নিও, আর ইউটিউবেও সাবস্ক্রাইব করে রেখো। আবার পরে দেখা হবে। টাটা।